কেমন আছে আমার প্রিয় দর্শকবৃন্দ? আশা করছি তোমরা খুব ভালো আছো। অন্নপূর্ণা যোজনার 17ই আগস্ট থেকে এবার কিন্তু ধীরে ধীরে টাকা ঢোকা শুরু করেছে। আর আজকে তোমাদের যে নিয়ে আসছে সেটা হচ্ছে ছেলেদের ব্যাপারটা, অর্থাৎ যারা পুরুষ প্রার্থী রয়েছে তাদের জন্য যুব সাথী নিয়ে চলে এসেছি। এবং এই যুব সাথী ঠিক কবে থেকে ঢুকবে, কিভাবে আবেদন করবে, কারা পাবে না কারা পাবে, কত পাবে না পাবে, পুরো ডিটেলস আজকের এই ভিডিওতে বলবো। তার আগে একটা ছোট্ট ক্লিপ দেখে নাও। 3000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না। এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ। 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। ক্লিপ হয়তো দেখে নিয়েছো, অক্টোবরের 1 তারিখ থেকেই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে যুব সাথী প্রকল্পের টাকা। কিন্তু একটা সত্য কথা শুনবেন, এই ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে প্রায় 40% মানুষের ফর্ম ফিল আপ প্রথম দিনেই রিজেক্ট হয়ে যাবে। কেন জানেন? কারণ তারা না জেনে আবেদন করবে। 1 তারিখ থেকেই ঢুকবে এরকম ব্যাপারটা নয়, ফর্মটা ফিল আপ করা হবে, প্রসেস হবে, তারপর ঢোকা শুরু করবে। আপনি কি গ্র্যাজুয়েট না নন গ্র্যাজুয়েট, এটা কিন্তু এক্ষুনি কমেন্টে লিখতে হচ্ছে। আপনার বয়সের কাট অফ ডেট মিলছে তো? ব্যাংকের অ্যাকাউন্ট কি এনপিসিআই ম্যাপ করা আছে, নাকি একটা ছোট্ট ভুলের জন্য সরকারি টাকা আপনার হাত ছাড়া হতে চলেছে? আজকের ভিডিওতে আমরা যুব সাথী প্রকল্পের একদম টেকনিক্যাল পোস্টমর্টম করব। কারা 3000 পাবে, কারা 2000 পাবে, আর কারা ভুল করেও এই ফর্মকে ছুবে না। আর এই ভিডিওটা যদি স্কিপ করে তাহলে লস কিন্তু পুরোপুরি তার, তাই ভিডিওকে স্কিপ করা যাবে না। তো প্রথম যে সেকশন রয়েছে, প্রথম সেকশন আমরা কি আলোচনা করব? এলিজিবিলিটি ও পে স্কেল, অর্থাৎ টেকনিক্যাল ব্রেকডাউন নিয়ে আলোচনা করব। তো আমার প্রিয় দর্শকবৃন্দদের বলবো প্রথমে কমেন্ট করতে যে তুমি গ্র্যাজুয়েট না তুমি নন গ্র্যাজুয়েট, এটা কমেন্ট করছো। এবং দ্বিতীয়ত কথা হচ্ছে তোমাদের ফ্যামিলিতে মা বোন কেউ কি অন্নপূর্ণা যোজনা পেয়েছে? যদি না পেয়ে থাকে কমেন্ট করবে তোমার কি মনে হচ্ছে কি সমস্যা হতে পারে, সেটার আমি আশা করছি সলিউশন কমেন্টে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসছি কাট অফ ডেট ও টাকার অঙ্কে। নিয়মটা কিন্তু খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। বয়স ও যোগ্যতা, এই বয়স ও যোগ্যতাকে প্রথমেই বুঝে নিতে হবে। আর এখানে কিন্তু বহুজনা বাদ যেতে চলেছে এবং বহুজনা এই বয়সের মধ্যে কিন্তু রয়েছে, তাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর যাদের এই বয়সের মধ্যে থাকবে না তাদেরকেও তাদের ফ্যামিলির কাউকে না কাউকে ভিডিওটা শেয়ার করুন। সরকারি পাঠশালা তরফ থেকে স্যারের কাছে শুনে নাও আমাদের জন্য বয়স এবং যোগ্যতা ঠিক কি লাগছে। 1 অক্টোবর 2026 অনুযায়ী আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এবার যাচ্ছে গ্র্যাজুয়েট আর নন গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েটদের জন্য আপনি যদি যে কোনো ইউজিসি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সাধারণ গ্র্যাজুয়েট, বিটেক বা যে কোনো ডিগ্রি পাস করে থাকেন তবে প্রসেসিং সম্পন্ন হলেই প্রতি মাসে আপনার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি এর মাধ্যমে অ্যাকাউন্টে আসবে 3000 টাকা। এটা গেল গ্র্যাজুয়েটদের জন্য। এবার যাচ্ছি যারা গ্র্যাজুয়েট নয়
বা যারা এখনো ডিগ্রি পায়নি অর্থাৎ নন গ্র্যাজুয়েট, তাদের জন্য কি আছে? তো যারা ন্যূনতম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস বা আইটিআই বা ডিপ্লোমা করেছে কিন্তু ডিগ্রি পায়নি, তারা কত পাচ্ছে? তারা পাচ্ছে মাসে 2000 করে, প্রতি মাসে কিন্তু। হ্যাঁ, তাহলে এটা গেল সেকশন 1, যেখানে এলিজিবিলিটি এবং বয়স যোগ্যতার কথা বলে দেওয়া হলো। এবার কথা হচ্ছে সেকশন 2, অর্থাৎ কারা কারা পাবে না এবং পাবে না তার কিন্তু মারাত্মক 11টা কারণ কিন্তু আমি এখানে বলে দিচ্ছি। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গায়, যে এই টাকাটা কোনোভাবেই বা কোনো অবস্থাতেই কারা কারা পাবে না তার 11টা কারণকে আমরা কিন্তু তথ্য বিচার বিশ্লেষণের দ্বারা প্রথম হচ্ছে সরকারি সুবিধাভোগী। এটা নিশ্চয় সবাই জানে যে যারা সরকারি সুবিধাভোগী আছেন তারা কিন্তু কোনোভাবেই এই বেকার ভাতা বা ভরসা যে ভাতা রয়েছে, যুবশ্রী বলো বা যে কোনো রাজ্যের কেন্দ্রীয় সরকারি স্কিমের সুবিধা পাচ্ছে, তারা কিন্তু পুরোপুরি বাদ যেতে চলেছে যুবশ্রী এই ভাতা থেকে। বোঝা গেল? আচ্ছা, 2 নম্বর হচ্ছে ইনকাম ট্যাক্স পেয়ার। এই যে ইনকাম ট্যাক্স পেয়ারের যে ব্যাপারটা রয়েছে, পরিবারের কেউ যদি আয়কর রিটার্ন ফাইল করে থাকে তবে এই আবেদন সরাসরি কিন্তু তার বাতিল হবে। আচ্ছা, বোঝা গেল এই জিনিসটা? যারা ট্যাক্স পেয়ার রয়েছে, যারা ট্যাক্স দেয়, তারা কিন্তু এই যুবশ্রী ভাতা পাবে না। নেক্সট 3 নম্বর, যেটা হচ্ছে ইপিএফও ট্র্যাকিং, অর্থাৎ আপনার নামে যদি কখনো প্রাইভেট ফান্ড অর্থাৎ পিএফ বা ইএসআই মেডিকেল কেটে থাকে, তবে সরকারের ডাটাবেসে আপনাকে কর্মজীবী হিসেবে চিহ্নিত করা হবে, যার জন্য কিন্তু এইখানে আপনি না পেতে পারেন। ঠিক আছে, বোঝা গেল 3 নম্বর। 4 নম্বর কি? সরকারি বা আধা সরকারি কর্মী, চুক্তিভিত্তিক হতে পারে, সে ক্যাজুয়াল বা সিভিক ভলেন্টিয়ারের মতন পদপ্রার্থীরাও হতে পারে। তারা কিন্তু আবেদন হয়তো করবে, কিন্তু তারা এই ভাতাটা নাও পেতে পারে। নাও পেতে পারে কথাটা বলছি কারণ তারা আধা সরকারি বা চুক্তিভিত্তিক, পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু খুব রেয়ার। ওকে, আমি সেটাও ক্লিয়ার তোমাদের করে দিচ্ছি। ছাত্র ছাত্রী এক্সিট স্টুডেন্ট যারা রয়েছে, অর্থাৎ যারা বর্তমানে রেগুলার কোর্সে পড়াশোনা করছো এবং কোনো স্টাইপেন্ড বা স্কলারশিপ তোমরা পাচ্ছ, স্বামী বিবেকানন্দ হতে পারে, বেসিস হতে পারে, যে কোনো, যদি তোমরা সরকারি যে কোনো একটা স্কলারশিপ পাচ্ছ, তোমরা এই ভাতার জন্য আবেদন করতে পারবে না। এখন পর্যন্ত কিন্তু এইটাই নিয়মে রয়েছে। জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ সিঙ্গেল অ্যাকাউন্ট যদি না থাকে, ব্যাংকের সঙ্গে আধার ডাইরেক্ট পে আউট লিঙ্ক না থাকলে ফর্ম রিজেক্ট হবে। এবার যাচ্ছি 7 নম্বর, পশ্চিমবঙ্গের বাইরে বসবাস। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা প্রমাণে যদি তুমি ব্যর্থ হও, ডিজিটাল রেশন কার্ড বা ডোমিসাইল যদি না থাকে, তাহলে কিন্তু কোনোরকমভাবে এই ফর্ম আবেদনের যোগ্য হতে পারবেন না। 8 নম্বর কি? বয়সের সীমা অতিক্রম, অর্থাৎ আবেদনের দিন পর্যন্ত 40 বছর একদিনও যদি হয়ে যায়, তাহলে সিস্টেম অটো রিজেক্ট করে দেবে আপনার ফর্মটিকে। তাহলে বোঝা গেল বয়স সীমা পার করা যাবে না। 9 নম্বর কি ভুল বা কোন একটা কারণ, সেটা হচ্ছে ফৌজদারি অপরাধ। আবেদনকারীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা কেস যদি পেন্ডিং থাকে, তাহলে সে কিন্তু কোনোভাবেই এই সুবিধা পাবে না। 10 নম্বর কি? ভুল ডকুমেন্টস আপলোড, স্ক্যান কপির সাইজ বা ফরম্যাট না মিললে এবং সার্টিফিকেটের অস্পষ্টতা থাকলে অল্টারনেটিভ এআই ফিল্টারে কিন্তু সেটা অলরেডি রিজেক্ট হয়ে যাবে। তাই যখন তোমরা অনলাইন বা অফলাইন ফিল আপ করবে, ডকুমেন্টস যেন অ্যাকিউরেট থাকে। এবং লাস্ট হচ্ছে, যে পরিবারের মাসিক ইনকাম 1 লক্ষের বেশি, তারা কিন্তু কোনোভাবেই এই ভরসা ভাতা পাবে না। তাহলে সেকশন 2 বুঝতে পারলাম যে কারা কারা বা কোন ভুলের জন্য এই ফর্ম তাদের রিজেক্ট হবে বা এই সুবিধা পাবে না। এবং যাচ্ছি সেকশন 3, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে অনলাইনে ফিল আপ করলে বেটার না অফলাইনে ফর্মটা ফিল আপ করলে বেটার হবে? এটা সবার মনে চলছে। তাহলে আবেদন করবেন কিভাবে? 1 অক্টোবর থেকে অনলাইন পোর্টালটা চালু হচ্ছে এবং ক্যাম্পের মাধ্যমেও অনলাইন ড্রপ বক্সও কিন্তু থাকবে। তাহলে এবার যাচ্ছি টেকনিক্যাল তুলনা,
আমি তো ডেটটা বলে দিলাম কবে থেকে স্টার্ট হচ্ছে, এবং টেকনিক্যাল তুলনার জায়গাটা ভালো করে বুঝতে হবে। অফলাইন আর অনলাইন কোনটা তোমার জন্য বেস্ট হবে, কোন মাধ্যমে তুমি ফর্মটা ফিল আপ করলে তোমার টাকা ঢোকাটা নিশ্চিত হবে, সেটা বলে দিই। সেটা হচ্ছে ফর্মের নাম বানানের ভুল বা নথি হারিয়ে যাওয়া প্রায় 30%, এটা কিন্তু আমাদের অফলাইনে ঝুঁকি থেকে যাচ্ছে। তাহলে অনলাইনটাই সেরা। কেন? অনলাইনে আবেদন করলে তৎক্ষণাৎ ভেরিফিকেশন আইডি তৈরি হয়ে যাচ্ছে, এবং এনপিসিআই, এই যে এনপিসিআই সাইটটায় তুমি লাইভ চেক করতে পারবে, এবং মোবাইল নম্বরে ওটিপি এবং ভেরিফিকেশন বা কনফার্মেশন এসএমএস কিন্তু তুমি তৎক্ষণাৎ পেয়ে যাচ্ছ অনলাইনে আবেদন করলে। তাই অনলাইন আবেদন 100% টেকনিক্যালি নিরাপদ। তুমি অফলাইন তো আবেদন করবে, অফলাইনটা গিয়ে আবার অনলাইনে ইনপুট হবে, অনলাইনে ইনপুট হওয়ার পর সেটা আবার তোমাদের তার থেকে দরকার নেই, আমি ডাইরেক্টলি অনলাইনে আবেদনটা করে নিই। তাহলে আবেদনটা অনলাইনে করাটা হবে সব থেকে সেরা। এবার যাচ্ছি আবেদনের টাইমলাইন ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। তাহলে ডকুমেন্টস কি কি লাগছে তোমাদের, ভালো করে শোনো। আবেদন প্রক্রিয়া চলবে 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত। বোঝা গেল? এই ডেটটা পরবর্তীকালে বাড়তে পারে, সেটা আলাদা, কিন্তু 31 অক্টোবর পর্যন্ত এখন চলবে। তো টেকনিক্যালি শেষ 5 দিন সার্ভার ডাউন থাকার বিশাল একটা ঝুঁকি থাকে। তাই 15 অক্টোবরের আগেই আবেদনকে সাবমিট করতে হবে। 15ই অক্টোবরের আগে সাবমিট করলে সার্ভারটা অতটা চাপে থাকে না এবং ফর্ম রিজেক্ট বা হোল্ডিংয়ে থাকবে না। তাই 15ই অক্টোবরের আগে কিন্তু ফর্মটা ফিল আপ করে নেওয়াটাই ভালো হবে। এবার যাচ্ছি ডকুমেন্টস কি রেডি রাখতে হবে। ডিজিটাল আধার কার্ড ও ভোটার কার্ড। 2 নম্বর, শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত মার্কশিট এবং সার্টিফিকেট। 3 নম্বর, আধার লিঙ্কড ব্যাংক পাসবুকের প্রথম পাতা। 4 নম্বর, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি ও অ্যাক্টিভ মোবাইল নাম্বার। এই 4টে আপাতত তোমার রেডি করা আছে কিনা একটু কমেন্টে জানাচ্ছ যে এইগুলো তোমার রেডি রয়েছে। এবার যাচ্ছি তোমাদের নেক্সট এবং সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা কি বলতো? আউটরো ও এনজেনমেন্ট হুক। এই যে এনজেনমেন্ট হুকটা রয়েছে, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে কি ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে? লিঙ্ক করা না থাকলে এসএমএস আসবে না, এসএমএস না এলে হয়তো টাকা ঢুকে গেছে জানতে পারবেন না, বা টাকাটাই ঢুকবে না। তাই কমেন্টে এক্ষুনি লিখতে হবে যে লিঙ্ক করা আছে হ্যাঁ কি না। যদি না থাকে কিভাবে 2 দিনে লিঙ্ক করবেন আমি কিন্তু কমেন্টে গাইড করে দেবো, বা এটা নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো। আর 1 তারিখে পোর্টাল খোলা মাত্রই লাইভ ফর্ম ফিল আপ ভিডিও যদি দেখতে চাইছো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আইকন বেলটিকে অল টিপে রাখতে হবে। ওকে, তাহলে আমি আমার এই চ্যানেলেই ফর্ম কি করে ফিল আপ করতে হয় পরিষ্কার করে দেখিয়ে দেবো, যেখানে তোমাদের যেন কোনো রকম কোনো ভুল না হয়। আমাদের একটা ভুলে কিন্তু সরকারি বা আমার যেটা অধিকার 3000 বা 2000 সেটা কিন্তু আমি হারিয়ে ফেলবো। তাই সেই ভুলটা যেন না হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যত পারবে শেয়ার করে দেবে ভিডিওটা, এবং জানিয়ে দেবে যে আমাদের ছেলেরাও কিন্তু এবার আর পিছিয়ে থাকবে না, তারাও কিন্তু এবার যুবসাথী প্রকল্প পেতে চলেছে। তো আজকের এই ভিডিওটা কতটা কাজে লাগলো এবং তোমরা নেক্সট কী রকম টাইপের ভিডিও চাইছো অবশ্যই কমেন্টে জানাচ্ছ, এবং অন্নপূর্ণা যোজনার যেসব মা বোনেরা রয়েছে যদি টাকা এখনো ঢুকে না থাকে তাহলে কমেন্ট করতে হবে, এবং কমেন্ট অনুযায়ী আমি যে ভিডিওটা করার দরকার হবে, যেটা করলে আশা করছি সবার আটকে থাকা টাকা ধীরে ধীরে ঢুকতে থাকবে, সেই ব্যবস্থা করলেও করতে পারবো, সেরকম একটা কার্যকরী ভিডিও আমি আপলোড করে দেবো। তাই কমেন্ট সেকশনে অপেক্ষা করলাম। যুবসাথী প্রকল্পের মানে দর্শকদের যা যা কমেন্ট করতে বললাম সেগুলো কমেন্ট করছো, এবং যাদের অন্নপূর্ণা যোজনা টাকা ঢোকেনি তাদের যেগুলো কমেন্ট করতে বলছি, কেন ঢোকেনি, কি মনে হচ্ছে, তোমার কি ভুল হতে পারে, বা কবে ফিল আপ করেছিলে, তারপরে এখন স্ট্যাটাস কি দেখাচ্ছে, বা স্ট্যাটাস তুমি চেক করতে পারো কি পারো না, সব কিছু কমেন্ট কিন্তু তোমরা করা শুরু করে দিচ্ছ অবশ্যই। আর এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করতে হবে। আর এই প্ল্যাটফর্মকে এত ভালোবাসা এবং বড়দেরকে বলছি এতটা আশীর্বাদ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তোমরাও নিজেদের খেয়াল রাখবে।